উচ্চ শুল্কের কারণে এরই মধ্যে প্রসাধনী পণ্যের ব্যবসা নেমেছে অর্ধেকে, এমনটাই বলছেন এ খাতের ব্যবসায়ীরা। আর অনিশ্চয়তা বাড়ায় পণ্যের দাম বেড়েছে 20% পর্যন্ত। শুল্ক না কমালে ভারত থেকে প্রসাধনীর চোরাচালান বাড়বে, সাথে নকল পণ্য বাজার সয়লাভ করবে এমন শঙ্কাও ব্যবসায়ীদের। একরামুল ইসলাম খানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজধানীর কচুক্ষেতের রুবেল প্রসাধনী সামগ্রী কিনতে এসেছেন পুরান ঢাকার মৌলভীবাজারে। দেখলেন কিছু প্রসাধনী পাওয়া যাচ্ছে না, অন্যগুলোর দামও বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। বেশি বেড়েছে লিপস্টিক, আইলাইনার ও ফেস ওয়াশ আইটেমের। জিনিস প্রোডাক্টের দাম বাড়ছে, যেখানেই যাই ওখানে দোকানে বলছে সব দাম বাড়তি, সব প্রোডাক্টে। কত বাড়তি শতকরা হিসাবে কত পার্সেন্ট বাড়ছে? প্রত্যেক পিসে 15 টাকা, 20 টাকা, 30 টাকা, এমন 50 টাকা ডিফারেন্স হয়। কোনো দামি প্রোডাক্টে শতকরা 50 টাকা, 100 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম পার পিসে। কতদিন ধরে বাড়ছে? এটা হচ্ছে আপনার এই তো মাসখানেক। এ খাতের পাইকারি ব্যবসায়ীরা বলছেন বিগত 1 মাস ধরে আমদানিকারকরা বাড়তি দাম ধরলেও চাহিদা মতো প্রসাধনী সরবরাহ করছেন না। দাম বাড়ায় বেচাকেনা নেমেছে অর্ধেক। এমনি তো বাজার অবস্থা খুব খারাপ, এই কারণে বেশ কয়েকদিন সেল এমনি আমাদের অনেক কমে গেছে। তারপরে এই বাজারের জন্য যেই নতুন করে আপনার ট্যারিফের নতুন যে রেটগুলো দেওয়া হচ্ছে, তারপর থেকে দেখা গেছে অনেক প্রোডাক্ট দাম অটোমেটিক মার্কেট অলরেডি বেড়ে গেছে। তো এখন এগুলো রেটগুলো যে কি হবে, যে কোথায় গিয়ে দাঁড়াবে, এগুলো আমরা কিছু বুঝতে পারতেছি না এখনো। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউএই, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ থেকে প্রসাধনী সামগ্রী আমদানি করে নাবিয়ান ডিস্ট্রিবিউশন। তাদের মতো অন্যান্য আমদানিকারকেরাও বিগত 1 মাস ধরে প্রসাধনী আমদানির এলসি তেমন খোলেননি। কারণ হিসেবে বলছেন 2025-26 অর্থ বছরের বাজেটে 8টি এইচএস কোডের প্রসাধনী ট্যারিফ ভ্যালু 25 থেকে 150% পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ঘোষণায় অনিশ্চয়তা বাড়ায় প্রসাধনীর মূল্য বেড়েছে। অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে আছি। এমনিতেই আমরা গত 9 মাসে যেই ট্যারিফ ভ্যালু বাড়ানো হয়েছে এসআরও জারি করে, তাতেই আমরা বিজনেস অনেকগুলো আইটেম করতে পারছি না। এখন যেটা করা হয়েছে তাতে দেখা যাবে 100%-এর মধ্যে 80% আইটেম আমরা আর করতে পারবো না। প্রসাধনী এখন আর লাক্সারি নয়, দৈনন্দিন আইটেম, এমনটাই বলছেন এ খাতের আমদানিকারকরা। তাদের দাবি, বিগত বছরগুলোতে এ খাত থেকে প্রায় 2000 কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। উচ্চ মূল্যের কারণে আমদানি কমে গেলে ভারত থেকে চোরাচালান বাড়বে, সাথে নকল পণ্যে বাজার ছয়লাভ হবে এমন শঙ্কাও তাদের। আমাদের বিজনেস সিচুয়েশন যেটা, যে গতিতে আপনার সরকার ভ্যালুয়েশন বাড়াচ্ছে এবং ট্যাক্স বাড়াচ্ছে, ঠিক সেই গতিতে আমাদের বিজনেসগুলোর গো ডাউন। এখানে এটার অল্টারনেটিভ হিসেবে যেমন স্থানীয় পণ্য ঢুকতে পারে, লোকাল আবার আপনার কপি প্রোডাক্ট, নকল প্রোডাক্টের দৌরাত্ম্য বেড়ে যাবে, যেটা আমরা আশঙ্কা করতেছি সেটাও চলে যাবে। বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশের প্রসাধনী খাতের আকার 60,000 কোটি টাকার বেশি। এ খাতে ব্যবসা ও কর্মসংস্থানে যুক্ত লক্ষাধিক মানুষ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।